শ্রদ্ধাশীল, কখনো বলেছেন তিনি তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যেন সবাই ভালো থাকে, এবং কখনো বা বলেছেন যে এই নির্দিষ্ট ধর্মের জন্য তিনি নাকি রক্ষাকর্তা, তিনি নাকি এই ধর্মের মানুষকে রক্ষা করছেন, বিপদ থেকে বাঁচাচ্ছেন, তিনি হচ্ছেন রক্ষাকর্তা। সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তার ছবি আজকে দেখাচ্ছি, আজকে ইফতার অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যথেষ্ট সময় দিয়েছেন এবং একদম নিয়ম অনুযায়ী, নিয়ম অনুযায়ী তিনি সেখানে উপস্থিত রইলেন এবং গোটা অনুষ্ঠানটা জুড়ে তিনি উপস্থিত থাকলেন, তার সঙ্গে আরো অনেকেই ছিলেন। আমার প্রশ্ন, এই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় এত সুন্দরভাবে তিনি অন্যের ধর্মের আচার আচরণ তিনি রপ্ত করেন, তার প্রতি শ্রদ্ধাশীল হতেই পারেন। আমি আবারও বলছি, এখানে কোনো রকমের প্রশ্নের জায়গা নেই, কোনো বিতর্কের জায়গা নেই। এটাই তো আমাদের সৌন্দর্য, আমাদের দেশের, আমাদের সংবিধানের, যেখানে আমরা প্রত্যেকে হাতে হাত মিলে একসঙ্গে ভাই ভাই হয়ে দাঁড়িয়ে থাকি। কিন্তু আফসোসের জায়গা কি জানেন তো মাননীয়া, যখন আমি দেখি আপনি কোন একটা মন্দিরে গিয়ে উল্টো করে ঘন্টা বাজাচ্ছেন, যখন আমি দেখি যে আপনি চরণামৃত পান করে তার বাকি অংশটুকু, অবশিষ্টাংশ ছুঁড়ে মূর্তির দিকে ছুঁড়ে ফেলে দিলেন, যাকে আমরা বলি এঁটো জল, আপনি চরণামৃত পান করে সেই এঁটো জলটা আপনি এমন করে ছুঁড়ে ফেলে দিলেন যেন মনে হচ্ছে যে তা যেন মূর্তির কাছে গিয়ে পড়ছে। কখনো আপনার এই অদ্ভুত চরণামৃত পান করে তার অবশিষ্টাংশ, উচ্ছিষ্ট ছুঁড়ে ফেলে দেওয়া, কখনো বা আপনার উল্টো ভাবে ধরে ঘন্টা বাজানো, এরকম হাজার একটা উদাহরণ রয়েছে। আপনি মঞ্চের উপর থেকে কখনো অন্য ধর্মের সম্পর্কে কথা বলতে গিয়ে কখনো ভুল শব্দ প্রয়োগ করেন, অথচ আপনি নিজের ধর্মে বিভিন্ন মন্ত্রোচ্চারণ করতে গিয়ে অজস্র ভুল বলে যান। তাহলে আমি কি ধরে নিতে পারি না যে আপনার নিজের ধর্মের প্রতি অতখানিও শ্রদ্ধা বা ভরসা নেই? ভালো লাগছে আপনি ইফতারে গেছেন, ইফতার পালন করেন, প্রতি বছর যান, দেখতে খুব ভালো লাগে। কিন্তু আফসোস মাননীয়, আপনার ব্রিগেডের ময়দানে যাওয়ার সময় হয় না, আপনার এই সমস্ত মঞ্চে যাওয়ার সময় হয়। আপনার ঈদের মঞ্চ, ইফতারের সময় থাকার মতো আপনার কাছে সময় থাকে, ইফতারের মঞ্চে থাকার সময় থাকে, অথচ ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানানো হলেও আপনি সেখানে আসেন না, কারণ আপনার মনে হয় গীতা পাঠ নাকি বিজেপির কাজ। আপনি রাম মন্দির উদ্বোধনে উপস্থিত থাকতে পারেন না, কারণ মনে হয় রাম মন্দির নাকি বিজেপির কাজ, অথচ রাম মন্দির কিন্তু বিজেপির ফান্ডে শুধু তৈরি হয়নি। রাম মন্দিরের সঙ্গে অজস্র হিন্দু ধর্মের মানুষের আবেগ জড়িয়েছিল। অদ্ভুত লাগে যখন আপনি মহাকুম্ভকে কত অবলীলায় মৃত্যু কুম্ভ বলে দেন। অদ্ভুত লাগে আমার যে আপনি যখন হিন্দু ধর্মকে ঈদের মঞ্চে দাঁড়িয়ে মাথা ঢেকে বক্তব্য রাখতে রাখতে হিন্দু ধর্মকে, নিজের ধর্মকে যখন গন্দা ধর্ম বলেন। অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা এই দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের, এবং আমরা আছিও তাই। কারণ সেকুলার থাকার মানে শুধুমাত্র নিজের ধর্মকে গালিগালাজ করে অন্যের ধর্মকে তোষণ করা নয়। সেকুলার মানে হচ্ছে প্রত্যেকের ধর্মীয় ভাবাবেগের প্রতি শ্রদ্ধাশীল থাকা। অথচ এই দেশে থেকে, এই রাজ্য থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিদিন প্রতি বছর একই কাজ করে যান, এবং তার পাল্টা উল্টো ছবি আমাদের দেখতে হয়। তিনি যদি শুধুমাত্র তোষণ করতেন, শুধুমাত্র অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকতেন, তাহলে আজকে এই কথাগুলো আমি বলতাম না। আফসোস লাগে, কষ্ট হয়, দুঃখ হয় এবং আহত হই, আমার ভাবাবেগ আহত হয় যখন আমি দেখি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নিজে একজন হিন্দু ধর্মের মানুষ, তিনি অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, অথচ তিনি নিজের ধর্ম সম্পর্কে একাধিক মন্তব্য করেন। তিনি উল্টো করে ঘন্টা বাজান, তিনি চরণামৃত পান করাটা অদ্ভুত কায়দায় করেন, তার অবশিষ্ট অংশ, উচ্ছিষ্ট তিনি ছুঁড়ে দেন মাতৃমূর্তির দিকে। যখন দেখি তিনি পিতৃপক্ষে দেবীর চক্ষুদান করছেন, পুজো উদ্বোধন করছেন, যখন দেখি তিনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন, তিনি অজস্রবার তিনি সমস্ত মন্ত্র ভুল উচ্চারণ করছেন, তখন কষ্ট হয়, তখন আমার ভাবাবেগেও আঘাত লাগে। এটা অন্য কথা
যে এই রাজ্যে অন্য ধর্মের ভাবাবেগ আছে, হিন্দু ধর্মের কোনো ভাবাবেগ নেই। এই রাজ্যে অন্য ধর্মের জন্য লড়াই করার জন্য অনেক বুদ্ধিজীবী, অনেক শিক্ষিত মানুষ রাস্তায় নামে, আর হিন্দু ধর্মের জন্য কেউ পাশে থাকে না। এটা অন্য কথা যে এই রাজ্যে হিন্দুদের জন্য কথা বললে তাকে দাগিয়ে দেওয়া হয়, বলা হয় কট্টর হিন্দু, বলা হয় সাম্প্রদায়িক মন্তব্য, অথচ সংখ্যালঘুদের জন্য কথা বললে তাকে বলা হয় সেকুলার। হাস্যকর না? হাস্যকর, হাসি পাচ্ছে আমার। যখন সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগ 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 হয়ে গিয়ে হাজার একটা ব্যাঙের ছাতার মতো দল তৈরি করে ফেলেছে, তখন মাননীয়া শ্রদ্ধার সঙ্গে ইফতারের মঞ্চে বসে রয়েছেন। বেশ ভালো, যদি এটা শুরু নয়, এর আগে বহুবার এই একই জিনিসগুলো শুনেছি আমরা, আর বোধহয় অভ্যস্ত হয়ে গেছে এই রাজ্যে থাকলে এরকম জিনিসই চলবে। এবং সেই জন্য সংখ্যালঘু হলে এই রাজ্যে যা খুশি করার ছাড়পত্র পাওয়া যায়। সংখ্যালঘু হলে সপ্তাহের 7 দিনই আপনার দিন, যে কোনো দিনে আপনি রাস্তায় দাঁড়িয়ে তাণ্ডব করতে পারেন, আপনাকে কেউ কিছু বলবে না, কোনো পুলিশ কিছু করবে না। ভারী অদ্ভুত না? দিন কয়েক আগে আমি শুনছিলাম এই রাজারহাট নিউটাউন অঞ্চলে একটি ওয়াটার পার্ক আছে, সেই ওয়াটার পার্কে নাকি একটা প্রোগ্রাম হচ্ছিল, আর সেই প্রোগ্রামটা হওয়ার সময় সেখানে একদল বিক্ষোভকারী ঢুকে পড়েন এবং তাদের দাবি ছিল যেহেতু তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মের সেই রকম নির্দিষ্ট অনুষ্ঠানের মাস চলছে, তাই সেখানে নাকি কোনো রকমের শব্দ করা যাবে না। আমরা জানি না আসলে সেখানে কি ঘটেছিল, সত্যি মিথ্যে, কিন্তু তারপর সোশ্যাল মিডিয়া জুড়ে যারা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা অজস্র অজস্র ভিডিও পোস্ট করতে থাকেন। লাস্ট 3 থেকে 4 দিনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ওই কলকাতা শহরের কাছাকাছি, কলকাতা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রাজারহাট নিউটাউন চত্বরের একটি ওয়াটার পার্ক, সেই ওয়াটার পার্কের ছবি, যেখানে একদল মানুষ এসে বলছেন যে শব্দ বন্ধ করতে, কারণ তারা বিব্রত বোধ করছেন। আর সেখানে দাঁড়িয়ে রয়েছে পুলিশ, সে কোনোভাবে বিষয়টাকে থামানোর চেষ্টা করছে না, পুতুলের মতো দাঁড়িয়ে রয়েছে। এবং লাস্ট কয়েকদিন ধরে, বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ছবি। যারা যারা সেই ওয়াটার পার্কে গিয়েছিলেন, যাদের চোখের সামনে সেই ঘটনা ঘটেছে, তারা একের পর এক এই মুহূর্তে পোস্ট করতে শুরু করেছেন এই ভিডিও। একাধিক ভিডিও তখন সামনে আসছে এবং প্রত্যেকটা ভিডিও শেষে একটাই প্রশ্ন যে রাজ্যের পুলিশ করছেটা কি? রাজ্যের পুলিশ কি শুধুমাত্র সংখ্যালঘুদের জন্য? কয়েকদিন আগে আমার মনে পড়ে এই রাজারহাট নিউটাউন চত্বরের ইকো পার্ক, সেই ইকো পার্কে বলা হয়েছিল যে সংখ্যালঘু হলে ঢুকতে পারবে, নির্দিষ্ট কোনো সময় অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না, অ্যালাউ করা হবে না। সেটা একজন ব্যক্তি মোবাইলে রেকর্ড করেছিলেন, ভাইরাল ভিডিও পরে আমরা দেখেছিলাম। সত্যি মিথ্যে জানি না, কিন্তু একাধিকবার এই ঘটনা ঘটেছে। রাজারহাট নিউটাউন চত্বর, যে চত্বর থেকে অদ্ভুত রকম ভাবে সব থেকে বেশি অনুপ্রবেশকারীর সন্ধান পাওয়া যায়। ওয়াটার পার্ক চত্বরে, ওয়াটার পার্কে মাইক বন্ধের অভিযোগ সামনে আসে এবং রাজারহাটের ওয়াটার পার্কের ঘটনা, অনুষ্ঠান স্থলে গিয়ে নাকি জোর জবরদস্তি করে মিউজিক বন্ধ করে দেওয়া হয় এবং সেই সময় নাকি বেশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে গিয়েছিল। অনুষ্ঠানের মাইক বন্ধ করতে নাকি হুঁশিয়ারি দেওয়া হয়। একের পর এক সেই ভিডিও এই মুহূর্তে ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে, কারণ মানুষের হাতে তাদের ইভিএম এ ভোট দেওয়ার আগেও তাদের হাতে মোবাইল ফোন চলে এসেছে। তাই ঘটনাগুলো সঙ্গে সঙ্গে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এবং প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা মানুষজন যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের একটাই প্রশ্ন যে পুলিশের সামনে কি করে হুঁশিয়ারি দেয়, পুলিশের সামনে কি করে এগুলো চলে, পুলিশ কেন নিয়ন্ত্রণ করলো না, পুলিশ কেন বিষয়টাকে সামলালো না। এবং পুলিশের সামনে সেই তর্কাতর্কি বচসা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভয়ঙ্কর রকম ভাইরাল। যদিও এই ঘটনাতে সেই অনুষ্ঠান কর্তৃপক্ষ কোনো অভিযোগ দায়ের করেনি, আর পুলিশ স্বতঃপ্রণোদিত হয়েও কাউকে অ্যারেস্ট করেনি, কারণ পুলিশের মনে হয়েছে বিষয়টা নর্মাল, বা পুলিশের মনে হয়েছে হয়তো এটা হতেই পারে, এরকম এ রাজ্যে অনেক জায়গায় হয়, এটাও হয়েছে। আর যদি মাননীয়ার কাছে যাওয়া যেত, যদি মাননীয়াকে কিছু বলতে বলা হতো বা প্রশ্ন করা হতো, তিনি হয়তো বলতেন বেলডাঙার মতো, আজ শুক্রবার, আজ বুধবার, এটা ওদের মাস। যদি এমনি করে সপ্তাহের নির্দিষ্ট করে দিন ঠিক করে দেওয়া হয়, এটা ওদের দিন। আর যদি বছরে এমনি করে নির্দিষ্ট মাস ঠিক করে দেওয়া হয়, এটা ওদের মাস। তাহলে পশ্চিমবঙ্গে সত্যিকারের ভবিষ্যতে হিন্দু মানুষের থাকাটা মুশকিল হয়ে যাবে।
সোশ্যাল মিডিয়াতে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, তার মধ্যে কয়েকটা ভিডিও আমি দেখছিলাম যেখানে বচসা তর্কাতর্কি পুলিশের সামনে চলছে। এই ভিডিও সত্যতা যাচাই করিনি আমরা, কারণ এই সময়ে সেখানে কোনো সংবাদ মাধ্যমই ছিল না, একটা অনুষ্ঠান চলছিল এবং সেই সময় হঠাৎ করে একটা কথা কাটাকাটি হয় এবং একদল মানুষ এসে বলেন যে তাদের অসুবিধা হচ্ছে, যারা বাইরে থাকেন, তাই এখানে মিউজিক বন্ধ করে দেওয়া হোক। যারা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেই ওয়াটার পার্কের অনুষ্ঠানে, তারা অনেকেই মোবাইলে ভিডিও রেকর্ড করে, তার মধ্যে অজস্র ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একটা ভিডিও আমি দেখাবো, কয়েকটা ভিডিও দেখুন সেই ছবি। আঘাত লাগলে ওসব হয় না, আঘাত লাগলে ওসব হয় না, আঘাত লাগলে ওসব হয় না। এবার আপনাকে আমি একটা কথা বলি স্যার, এটা হচ্ছে আমাদের যে টিমটা আছে, আমরা যে নতুন টিমটা এসেছি, সেই নতুন টিমটা এটার সঙ্গে বাধ্যতা হয় নেই। আপনাকে বুঝতে হবে, আগের বার যখন আমাকে একটু বলতে দিন, না আমাদের 1 বছর হয়েছে, আমাদের বলতে না জানি। আমি শুনুন, এর আগে যখন লেখা হয়েছিল, এর আগে যখন এই আপনাদের রমজান মাসটা ছিল, সেই সময় এখানে কোনো প্রোগ্রাম হয়নি। ভাবা যায় এখানে অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। এই সেই জায়গা, এই সেই রাজ্য যেখানে আমরা রয়েছি এই মুহূর্তে, এবং যে রাজ্যে দাঁড়িয়ে আমি এই প্রশ্নগুলো করছি বাংলার আরো একটি নিজের মেয়ে হিসেবে। এইখানে কয়েকদিন মাত্র আগে, মাত্র কয়েক মাস আগে, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার অঞ্চল, সেইখানে একটা পুজো প্যান্ডেলে এরকম একটা কাগজ, সেই কাগজে বড় বড় করে লিখে সেই পুজো প্যান্ডেলের ভেতরে চিপকে দেওয়া হয়েছিল যে দিনের 5টার সময় দেওয়া রয়েছে, সেই 5টার সময় ভিন্ন ধর্মের অসুবিধা হবে বলে সেই সময় যেন মাইক্রোফোন ব্যবহার করা না যায়, মাইক ব্যবহার করা না যায়, এবং যদি সেই সময়তে পুজো হয় বা কেউ পুষ্পাঞ্জলি দেয় বা মাইক্রোফোনে পুষ্পাঞ্জলি হয় বা মাইকে পুষ্পাঞ্জলি শোনা যায়, তাহলে তার পরিণতি কিন্তু ভালো হবে না। এরকম ওয়ার্নিংও আমরা দেখেছি। পশ্চিমবঙ্গটা কাদের হাতে চলে যাচ্ছে? এবং মাননীয় এগুলো দেখেন না, মাননীয় এই নিয়ে কোনো মন্তব্য করেন না, সেই দিনও করেননি, এই ঘটনার পরও করেননি। উনি রয়েছেন ব্যস্ত এখন ইফতার পার্টিতে। বাবুল প্রকাশ শেষে বলা হচ্ছে আমরা নাকি অনেকবার ওয়ার্নিং দিয়েছি, আমরা পুলিশ আধিকারিক হাত জোড় করে বলছে আমরা নিশ্চয়ই ব্যবস্থা করছি, আমরা সাউন্ড কমিয়ে দিচ্ছি। বিক্ষোভকারীরা বলছেন যে আমাদের ধর্মে আঘাত লাগলে কিন্তু এসব চলবে না। পুলিশ আধিকারিকরা হাত জোড় করে বলছে আমরা নতুন টিম এসেছি, এর আগে এরকম তো প্রোগ্রাম হয়নি, আমরা দেখছি, আমরা চেষ্টা করছি। এই সমস্ত সময় পুলিশ নরম হয়ে যায়, পুলিশের কোনো কাজ করার থাকে না। ঠিক যেরকম এই ওয়াটার পার্কের প্রোগ্রামে পুলিশ দাঁড়িয়েছিল চুপচাপ, মূর্তির মতো, পুতুলের মতো, দম দেওয়া পুতুলের মতো দাঁড়িয়েছিল, ঠিক এরকম দৃশ্য মনে পড়ছে আমার জাস্ট 1 মাস আগে যখন বেলডাঙায় আগুন জ্বলছিল একটা গুজবকে কেন্দ্র করে। কাউকে কোথাও পিটিয়ে মারা হয়নি, একজন মানসিক অবসর থেকে আত্মহত্যা করেছে, ঝাড়খণ্ডের পুলিশ জানিয়ে দিয়েছে, এবং ঝাড়খণ্ড হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের দোস্ত সরকার, মানে বন্ধু সরকার। অথচ গুজবকে কেন্দ্র করে কিভাবে আগুন জ্বালানো হলো, 2 দিন ধরে 24-48 ঘন্টা ধরে একটা ন্যাশনাল হাইওয়ে বন্ধ রেখে তাণ্ডব চালানো হলো। পরের দিন রেলগেট ভেঙে দেওয়া হলো, বাচ্চা মাদ্রাসা ছেলেগুলোকে ধরে এনে রেল লাইনের উপরে পাথর ফেলা হলো, চলন্ত বাসে ইট ফেলা হলো, বাস যাত্রীরা আহত হলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করে তিনি বলেছিলেন যে কি করা যায় বলুন, এটা তো ওদের বার, জুম্মা বার, শুক্রবার, আমি কি বলবো। মাননীয়, জুম্মা বারে কিছু হলে আপনি বলতে পারেন না। গতকাল হাওড়াতে কাবুল থেকে এসে এখানে গেড়ে বসা এক খুনি হারুন খান, সে প্রকাশ্যে গুলি চালিয়ে চলে গেল, আরেকজন সংখ্যালঘু লাশ পড়ে গেল, সেখানে কভার করতে গিয়ে সেখানেও তাণ্ডব সৃষ্টি হলো, দুপক্ষের মধ্যে মারামারি, একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো। গতকাল তো ছিল বুধবার মাননীয়, এদিন যে ঘটনাটা ঘটেছে ওয়াটার পার্কে, সেদিন কি শুক্রবার ছিল। অতএব সপ্তাহে 7 দিন ওদের দিন বানিয়ে দিয়েছেন মাননীয়, সপ্তাহে 7 দিন ওদের দিন, সপ্তাহে সমস্ত মাস ওদের মাস, এরকম হয় না কোথাও মাননীয়। কোন গণতন্ত্রের, ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশে ওদের দিন আমাদের দিন, ওদের মাস আমাদের মাস, এসব হয় না।
আপনি করছেন, আপনার ভোট দরকার, ভোট ব্যাংকের রাজনীতি দরকার, কিন্তু এটা করতে করতে ভেবে দেখুন কোন জায়গায় দাঁড় করাচ্ছেন পশ্চিমবঙ্গকে, কোন জায়গায় দাঁড় করাচ্ছেন আমাদের। जानबूझ के एक गंदा धर्म जो उन्होंने बीच ने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। প্ল্যানিং না করে এত হাইট তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে। তোমার যে রুট ছিল সেই রুট তুমি চেঞ্জ করলে কেন? তুমি আনঅথরাইজ রুটে গেছো, ইচ্ছা করে একটা কমিউনিটিকে ধাক্কা দেওয়ার জন্য এবং হামলা করার জন্য। বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে? প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকেন। তারা খাবে না, তারা পড়বে না, তারা স্কুলে যাবে না, তাদের মারতে হবে, তাদের খুন করতে হবে একটা ধর্মের নামে। এত কুৎস করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? ভুল বুঝবেন না, মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের উপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। অন্যদিকে মুসলিমদের রোজা চলছে, রমজান মাসও চলছে, তাদের পরিবারগুলো রোজা করে, রমজান করে, উপবাস করে। এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না, কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে ওদের স্যাক্রিফাইস বলতে পারেন। যতই টাকার খেলা হোক, যতই হোক, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোন রকম অত্যাচার করতে পারে। আমরা আল্লাহর কাছে দোয়া করে বলি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সকলকে ভালো রেখো। আল্লাহ সূত্রের খবর অনুযায়ী যে এই হারুন এবং রোহিতকে তারা আস্তানা দিয়েছিলেন এবং তাদের বাড়িতে রেখে তাদেরকে পালাবার যে সহযোগিতা করেছিলেন, তারই ফলেতে এই তিনজনকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশের উচ্চপদ মর্যাদার অফিসাররা। এবং যেখানে কলকাতা পুলিশের সহযোগিতা পেয়ে সেখানে বেশ কিছু জিনিস তাদের কাছ থেকে উদ্ধার করেছে। এখন একটাই বিষয় জানার, হারুন শেখ এবং রোহিত কোথায় পালিয়ে গেল, কেনই বা তাদেরকে এখনো হদিশ পাচ্ছেন না পুলিশ। যেই তিনজনকে গ্রেপ্তার করে কি তাদেরকে আস্তানা করবে পুলিশ, এই নিয়ে কিন্তু এলাকাবাসীদের মধ্যে একটা টানা উত্তেজনা রয়েছে। তবে এলাকায় যেটা জানা যাচ্ছে যে গতকাল থেকে বেশ কিছু সিসিটিভি ফুটেজের ওপর নজর রেখে তাদেরকে বিভিন্ন ভিন রাজ্যের দিকেও পুলিশ পাড়ি দিতে রয়েছে। এবং একদিকে যেরকম হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এবং অন্যদিকে আবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ যৌথ উদ্যোগে তারা একটা টিম গঠন করে এই দুজনের তল্লাশি চালাচ্ছে। পায়েল, বেশ প্রসেনজিৎ, ধন্যবাদ কিন্তু যেটা তুমি জানালে। তার মানে এখন একদম মূল অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। ধন্যবাদ। রোহিত এবং এই হারুন এরা দুজনেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে এবং বিধায়কের সঙ্গে তারা ঘোরাফেরা করতে। পুলিশ কোথায় আছে? পুলিশ কি করছে? সব নেতারা কি করছে? আমি সব চাই। পুলিশ জানে, এর আগেও ধরাও পড়েছে, কেন ছেড়ে দিল? গুন্ডার টিম তৈরি করেছেন উত্তর হাওড়ায়, দুজনের পিছনেই টিএমসি আর দুজনের পিছনেই বিধায়ক গৌতম চৌধুরী। লিখিত অভিযোগ দায়ের করেছেন, যদিও একজন অভিযুক্তকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিষয়টিতে লেগেছে রাজনীতির রং। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, উনি একজন মহিলা, কিন্তু আমরা দেখেছি যে যেদিন থেকে উনি আমাদের রাজ্যে ক্ষমতায় এসছে তারপর থেকে মহিলাদের প্রতি অত্যাচারটা বেড়ে গেছে। কিন্তু উনি মহিলা হয়ে এই জিনিসটা কেন উনি এখনো ঠিকমতো ট্যাকেল করতে পারেনি, এটা আমাদের কাছে খুব অদ্ভুত লাগে। যাদের নাম আপনারা সাংবাদিকরা বলছেন তারা নেতাদের সাথে ঘুরতে দেখা যায় এবং মহিলা শালীনতাহীনতা হয়েছে, এটা আমি শুনেছি এবং আমি পুলিশকেও জানিয়েছি। পুলিশ যথাযথ
ব্যবস্থা নিক, এই দৃঢ় বিশ্বাস। আজ বাদে কাল বাংলায় ভোট, তার আগে এই ঘটনা শাসক দল তৃণমূলের রক্তচাপ বাড়াবে সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো, অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার সাহস দেখাবে কি দল? বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা।